নিরামিষ মাশরুম মশলা কারি আমার প্রায় রেডি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রায় 5 মিনিটের মতো খালি ফুটিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌমারাজ ব্লগ অ্যান্ড শর্টস। প্রায় 3 মাস পর চ্যানেলে আবার নতুন ব্লগ। তো নতুন বছর সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরে এটা আমার প্রথম ব্লগ বলা চলে। আজ যেহেতু শনিবার, তাই ভাবলাম নিরামিষ মাশরুমের রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। তো চলো, সবার প্রথমে আমি মাশরুমটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এবার জলটা ঝরে গেলে তারপরে নিয়ে আসছি মশলাগুলো, কারণ যেহেতু প্রথমেই বলেছি নিরামিষ রান্না, তো নিরামিষ রান্না একটু ভালো করে মশলা না দিয়ে করলে হয় ভালো, টেস্টটাই পাওয়া যায় না। তাই এই যে কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, আর এদিকে রয়েছে হলুদ গুঁড়ো, গোটা জিরে, টক দই, আদা বাটা, ধনে গুঁড়ো, আর রয়েছে সর্বশেষ গরম মশলা। তো চলো, সবার প্রথমে কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদামের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিই। পেস্টটা বানিয়ে নিয়ে তারপর আমি আসছি। এই যে আমার পেস্টটা কিছুটা এইরকম দেখতে হয়েছে। চলো, এটা রেখে এবার টক দইটা একটু ফেটিয়ে নেব ভালো করে। প্রায় আমি এখানে 2 চামচ আর অল্প একটু নিয়েছি, তোমরা তোমাদের মাশরুম অনুযায়ী দেখে তোমাদের টক দইটা নেবে। আমি এখানে 2 চামচ আর সামান্য একটু নিয়ে ওতে অল্প একটু নুন মিশিয়েছি। নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে ঠিক হচ্ছে না। ফেটিয়ে নিয়ে তারপর আসছি। এই যে আরও একটা মশলার পেস্ট নিয়ে হাজির আমি। আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা তখন আমি দেখাতে একদম ভুলে গেছি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। নিরামিষ রান্না ধনে জিরে না দিলে হয় বলো। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সামান্য একটু জল নিয়ে ভালো করে গুলে নেব। চলো, গুলে নিয়ে তারপর আসছি। আর এই যে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাশরুমটা হালকা একটু ভেজে রেখে দেবো, একদম সামান্য। তারপর নামিয়ে নিয়ে আমি কড়াতে সাদা তেল আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর ওই মশলা আদা, হলুদ, ধনে জিরে যে দিয়েছি গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আমি এতে একটু কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু কষাবো, মানে ওই 2 মিনিটের মতো ধরো আমি এটা কষিয়েছি। কষানোর পরে এতে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দইটা আমি ভালো করে ফেটানো ছিল যেটা, ওটা দিয়ে দিয়েছি এর মধ্যে। কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই টক দইটা আমি দিয়ে নিয়েছি প্রথমেই। আর এই যে লাস্ট অল্প একটু আছে, এগুলো একটু ছেড়ে দিয়ে দিলাম। চলো, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো রয়েছে। সেই অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি হইতে মাশরুমগুলো যে হালকা সটে করে রাখা ছিল, আর যেহেতু একটু জলে দেওয়া ছিল, তাই দেখবো অনেকটা জল মতো বেরিয়েছে মাশরুমটা থেকে। তাই সবার প্রথম মাশরুমটা ভালো করে ধুয়ে আগে জল থেকে তুলে কিছুটা একটা ঝাড়াতে দিয়ে দিতে হবে। আর এই যে দেখালাম, মাশরুমটা দিয়ে দিলাম। দিয়ে এবার এতে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গরম মশলাটা দেবো। আমি এখানে না ওইটা একদম স্কিপ করে গেছি, তাড়াহুড়ো করছিলাম, মেয়ে তখনও স্নান হয়নি, তাই তাড়াহুড়োর মধ্যে আমি ওটা দেখাতেই ভুলে গেছি তোমাদের। লাস্টে আমি একটু গরম মশলা যে গুঁড়োটা প্রথমেই দেখেছিলাম ওটা একটু দিয়েছি, দিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে বেশ ওই কিছুক্ষণ 5 মিনিটের মতো একটুখানি, এই যে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো রয়েছে, সেই অবস্থায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর লাস্টে নামানোর আগে আমার মানে এটা কিছুটা এইরকম এসেছে মাশরুমের। এটা আমি এখানে কোনো কালার অ্যাড করিনি, কারণ আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই, কোনো লাল বা গুঁড়ো মশলা খাই না। তোমরা চাইলে রঙের জন্য দিতেই পারো। তাই আমার রান্নাটা একটু ফ্যাকাসের মতো হয়েছে, মানে চোখে ধরবে না, কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল, নিরামিষ হলেও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। টাটা, বাই বাই।